إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وآمرا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى إن القيام حصبا يوما إلى أرض الحرم بلغ السلام روضة فيها النبي محرم بلغ العلا بكماله كشف الدجى بجماله
جميع الصالحين صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান প্রতিপালক, যে মহান রব্বি আল্লাহ আজকের এই পবিত্র দিন জুমার দিন, পবিত্র মাস সফর মাসের চতুর্থ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবান করে মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য প্রত্যেকের রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকল আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দুজাহানের সরদার, সমস্ত নবীদের সম্রাট, শফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নূরে মুজাসসাম, নূরে মুহাম্মদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য সালাম প্রেরণ করে সমস্ত সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আযম, তাবিঈন, আইম্মা মুজাহিদিন, শুহাদায়ে কারবালা, আউলিয়া কেরাম, উলামা কেরাম যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য খেদমত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে জুমার বা নামাজের ফজিলত, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করেন, আমি যদি প্রাথমিক বলি, আমরা সবাই জুমার নামাজ পড়ি মোটামুটি, যারা আম জনতা আছে। আমি এতটুকু আইডিয়া করতে পারি, শতকরা 90 জন মানুষ জানে না জুমার নামাজ কত রাকাত। 100-এর মধ্যে 90 জন ব্যক্তি জানে না জুমার নামাজ কত রাকাত, জুমার মসজিদে আসার আদব কি, জুমার সময় আমি কোন সময় মসজিদে প্রবেশ করব, আগে সুন্নত আছে বা পরে আছে, এগুলো আমরা জানি না। ওলামায়ে কেরাম যদিও জানে, আম জনতা জানে না। এই জন্য সে আসে মসজিদে, অধিকাংশ ব্যক্তি আসে কোনো মতো 2 রাকাত পরে সাথে সাথে মসজিদ থেকে বাড়ি। মসজিদে আসার নিয়ম কি? আমি একটা হাদিস করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মাসজিদ ইয়াকতুবুনা আল-আউওয়ালা ফাল-আউওয়ালা ওয়া মাসালুল মুহাজ্জি কামাসালিল্লাযী ইয়াহদি বুদনাতা সুম্মা কাল্লাযী ইয়াহদি নাকরাতা সুম্মা কাবশা সুম্মা দাজাজাতা সুম্মা বাইরাতা ফাইদা খারাজা আল-ইমাম ওয়া সাহাফাহুম ওয়া ইয়াস্তামি'ু যিকর। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার দিন যখন উপস্থিত হয় আমাদের সামনে, জুমার নামাজ যখন ওয়াক্ত হয়ে যায়, 2 জন ফেরেশতা মসজিদের দরজায়, মসজিদের মূল গেটের মধ্যে দাঁড়িয়ে যায়। এই 2 জনের কাজ কি? আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, যখন কোনো বান্দা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে তার নাম লেখা হয় এবং তার আমল নামার মধ্যে, আল্লাহ রাসূল বলছেন, তার আমল নামার মধ্যে একটি ওট কোরবানি দেওয়ার সওয়াব, সদকা করার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসে। এরপর আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, ওই ফেরেশতারা যখন প্রথম ব্যক্তির নাম নির্ণয় করে ফেললো, এরপরে দ্বিতীয় জনের পালা আসে। যখন দ্বিতীয়তে কোনো ব্যক্তি দ্বিতীয়তে মসজিদে প্রবেশ করে, তার আমল নামার মধ্যে আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন একটি গরু সদকা দেওয়ার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। এরপরে তৃতীয় জন ব্যক্তির আমল নামে একটি বকরি, এরপরে হাঁস, মুরগি, ডিম, এভাবে আমল নির্ণয় করা হয়। এখন আমি যদি বলতে চাই, সাহাবায়ে কেরাম যখন জুমার দিন আসতো, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা 28 নম্বর পারা 13 নম্বর থেকে সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, তাদেরকে মুমিন যারা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা প্রকৃত মুমিন হিসেবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন, তোমরা যখন জুমার দিন তোমাদের সামনে আসে বা জুমার নামাজ যখন ওয়াক্ত হয়, সাথে সাথে তোমরা দুনিয়াবী সকল কাজ করে থাকো। এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআন কারীমের মধ্যে বলছে। যখন জুমার ওয়াক্ত হয়ে যাবে, মুফাসসিরিন কেরাম বলতেছেন যে ওয়াক্ত মানে আযান। যখন আযান হয়ে যাবে, তখন তুমি তোমার সকল কাজকর্ম পরিত্যাগ করো। ব্যবসা বাণিজ্য, হাটে বাজারে হাঁটা চলাফেরা সকল কিছু পরিত্যাগ করে মসজিদের দিকে গমন হয়ে যাও। সাহাবায়ে কেরাম কি করতেন? সপ্তাহে 7 দিনের মধ্যে তারা সকল কাজগুলা, শনি থেকে বৃহস্পতি 6 দিনের মধ্যে সকল কাজ সেরে ফেলতেন। তারা শুক্রবার রাখতেন ছুটির দিন হিসাবে।
মনে করেন আমি যদি উদাহরণ দিই, আমি এখানে চাকরি করি, আমি সপ্তাহে একদিন ছুটি পাই। এই দিনটা আমার জন্য আমি বাড়িতে সময় কাটাবো, বিভিন্ন জায়গায় যাব ঘোরা করার জন্য, বা একটু এক জায়গায় বন্দি থাকা অবস্থায় নিজের ভিতরে একটু ঘাটতি আসে, সেই ঘাটতিটা পূরণের জন্য। এখন সাহাবায়ে কেরাম কি করতেন, যে সপ্তাহের 6 দিন তো আমল করতেন, সেটা তো মিস নাই, কিন্তু ওই 6 দিনে তাদের যে কাজকর্মগুলা দুনিয়াবি সকল কাজকর্ম সেরে ফেলতেন। শুক্রবারটা তারা ছুটির দিন হিসেবে রাখতেন, এদিন কোনো কাজ করতেন না। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় কিছু কিছু সাহাবী ফজর পড়েই মসজিদের দিকে গমন করতেন। কিছু কিছু সাহাবী আছে তারা মসজিদে আগে আগে চলে যেতেন, জুমার ওয়াক্তের আগেও গিয়ে তারা নফল ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। জুমার দিনের ফজিলত কি, আল্লাহ তাআলা হাবিব বলতেছেন জুমার দিনের ফজিলত এত উর্ধে, এত উর্ধে, যেটা এই দিনে একটা সময় আছে সালাতুল আসরের নামাজের পর আপনি যেই দোয়া করবেন ওর কাছে সেই দোয়া করবেন। এবং জুমার দিনকে গরিবের জন্য হজের দিন হিসেবে নির্ণয় করা হয়েছে, এবং জুমার দিনের ফজিলত আরো। এখন সাহাবায়ে কেরাম কি করতেন, মসজিদে আগে আগে গিয়ে বসে থাকতেন, ইবাদত করতেন, আল্লাহর জিকির আজকার করতেন, নফল ইবাদত করতেন। যখন আল্লাহর প্রিয় হাবিব আসতেন, যে তালিমগুলা দিতেন, আলোচনাগুলা করতেন, সেগুলা মনোযোগ দিয়ে শ্রবণ করতেন। শ্রবণ করে খুতবা শ্রবণ করে আলোচনা শেষ, নামাজ পড়ে সুন্নত করে বিদায় নিতেন। কিন্তু আমরা কি করি, সেই স্থান মোতাবেক আমাদের কাজ হচ্ছে আমরা কোনো মতো আসি, আসি সবার শেষে, যাই এবার সবার আগে। আবার কেমন ভাবে আসি, কোনো মতন মসজিদে প্রবেশ করি, তাও মসজিদে আসি না, মাঠে ঘাটে রাস্তায় আলোচনা করি। যখন হুজুরের খুতবা শেষ শুনি তখন দৌড়ে এসে মসজিদে প্রবেশ করি। প্রবেশ করে কোনো মতো 2 রাকাত সুন্নত আদায় করেছি, করার পর মানুষ পিছনে কে আছে সেটা দেখার বিষয় না, আমি কোনো মতো মসজিদ থেকে বের করতে পারলেই হলো। কিন্তু মসজিদটা হচ্ছে সর্বোত্তম স্থান। এই মসজিদে আমি যদি বলি আপনি কখন মুমিন হবেন বুঝবেন, আমরা যে মুমিন হব তার একটা গ্যারান্টি লাগবে না? এখন গ্যারান্টিতে প্রয়োজন। গ্যারান্টি কি? আমি যখন ধনী হই, ধনী হবো, আমার গ্যারান্টি কি? আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সব আছে, তার মানে আমি ধনী। আমি ফকির, আমার কাছে কিছু নাই, তাই আমি ফকির। এখন এই যে আমি মুমিন, এটার তো গ্যারান্টি প্রয়োজন। আপনি কখন বুঝবেন আপনি মুমিন? যখন বুঝবেন, দেখবেন যে আমি মসজিদে প্রবেশ করার পর মনের মধ্যে একটা শান্তি এসেছে। আপনি কখন বুঝবেন আপনি মুমিন? যখন দেখবেন কোরআন তেলাওয়াত যখন শুরু করবেন, মনের ভিতরে একটা শান্তি আসতেছে, আরো পড়তে মন চায়। আপনি কখন বুঝবেন আপনি মুমিন? যখন দেখবেন আপনি যখন নামাজ দাঁড়াবেন তখন দেখবেন মনের মধ্যে একটা শান্তি আসে। অর্থাৎ ইবাদতের খাতিরে যখন আপনার মনের মধ্যে শান্তি চলে আসবে তখন বুঝবেন আপনি প্রকৃত মুমিন। এছাড়া আপনার ভিতরে মুমিনের কোনো ইয়া নেই। এখন আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, নামাজের প্রতি মনোযোগ নাই। মনোযোগ আছে আমি তো দোকান রেখে আসলাম, মনোযোগ আছে আমি তো রাস্তায় গাড়ি রেখে আসলাম, মনোযোগ আছে আমি তো ক্ষেতের মধ্যে গরু বেঁধে আসলাম, গরু যদি নাই হয়, দোকানে যদি কেউ সামান মেরে দেয়, গাড়ি যদি কেউ নিয়ে যায়, তাহলে আপনি প্রকৃত মুমিন। এই জন্য আপনি যখন নামাজে দাঁড়াবেন, মসজিদে আসবেন, নিয়ত করে আসবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তের উপর সকল কাজ নির্ভর করে। এখন এরপরে জুমার বিষয়, আমরা অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে জুমার নামাজটা ছেড়ে দেয়। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকাল জুমআতা মিন গায়রি দারুরাতি কুতিবা মুনাফিকান ফি কিতাবিল্লাহি ইনহা ওয়া লা ইবাদা। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে, কোনো প্রকার কারণ ছাড়া, কোনো প্রকার বিপদ আপদ ছাড়া জুমার নামাজ তরক করে, সে প্রকৃত মুনাফিক, চিরস্থায়ীভাবে মুনাফিক হয়ে যায়। নাউযুবিল্লাহ, চিরস্থায়ীভাবে মুনাফিক হয়ে যায়। একটা হচ্ছে মনে করেন উদাহরণ, আমি অ্যাক্সিডেন্ট হলাম, নামাজ পড়ার মতো সক্ষমতা নেই, আমি হাসপাতালে বেডে আছি, ওইটা আলাদা বিষয়। কিন্তু আপনি সক্ষম আছেন, নামাজ পড়তে পারবেন, কিন্তু তারপরে জুমার নামাজ আসতেছেন না, আল্লাহ বলছেন আপনি চিরস্থায়ী মুনাফিক, অস্থায়ী না। অস্থায়ী হচ্ছে আমি তওবা করে ফিরে আসতে পারবো, আর একটা হচ্ছে চিরস্থায়ী, এটা সারা জীবনের জন্য। আমরা নামাজের দিকে মনোযোগ করি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যারা মুমিন আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য নির্ধারিত সময় নামাজ আদায় করা ফরজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন যে আমি ওয়াদাবদ্ধ তোমাদের কাছে। কাদের কাছে? যারা প্রকৃতপক্ষে মুমিন, নামাজে দাঁড়ায়, তারা যদি প্রকৃতভাবে আমাকে খুশি করার জন্য, আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ে, ইবাদত করে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমি তাদেরকে সর্বপ্রকার গুনাহের কাছ থেকে আমি নিজে হেফাজত করব। এখন যে সমস্ত আউলিয়া কেরাম যারা ওলি হয়েছে, আমরা সবাই জানি বাংলাদেশে অসংখ্য ওলি এসেছেন,
360 আউলিয়া যেটা প্রথমবার এসেছে, এরপরে অগণিত ওলি বাংলার জমিনে ছিল। এখন মনে করেন উদাহরণ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি পুরো একটা সাগরের পানিতে লোটার মধ্যে পড়েছেন। এটা কিভাবে সম্ভব? তার ব্যক্তিত্বের কারণে না, তার আমলের কারণে, আল্লাহর প্রতি তাকওয়ার কারণে। এখন আপনিও হতে পারবেন, আপনার দ্বারাও ওলি হওয়া সম্ভব। কিভাবে? যখন আপনি আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ করবেন। এই জন্য রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। আপনি টাকা ইনকাম করেন, সমস্যা নেই। পরিবার যেহেতু আছে, আমারও পরিবার আছে, আপনারও আছে। পরিবারের জন্য আমার খেদমত করা প্রয়োজন, ইনকাম করা প্রয়োজন, কিন্তু সেই ইনকামটা আল্লাহকে ফেলে দেওয়া না, সেই ইনকামটা রাসূলের সুন্নাত আদর্শকে ফেলে দেওয়া না। ইনকাম হতে হবে ইনকামের স্থানে, ইবাদত হতে হবে ইবাদতের স্থানে। এই জন্য আপনি নামাজ পড়বেন, আমিও নামাজ পড়বো, কিন্তু নামাজের মধ্যে সবাই যে মুসলমান আমরা তা না। আমি প্রায় সময় বলি, হয়তো এখানে আজকে দ্বিতীয়বার, এর আগে একবার জুমা পড়াইছি। আমি প্রায় সময় বলি, আমরা সবাই যদিও মুসলমান দাবি করি, আমরা মুসলমান না। আপনি হয়তো বলতে পারেন যে আমি তো মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান হতে পারিনি। আমি যদি মুসলমান হতাম, আমি নামাজ ছেড়ে দোকানে বসে আড্ডা দিতে পারতাম। আমি যদি মুসলমান হতাম, আমি আমার নিজের ভাইয়ের হক মেরে খেতে পারতাম। আমি যদি মুসলমান হতাম, বোনের সামান্য জায়গা আমি মেরে খেতে পারতাম। আমি যদি মুসলমানই হতাম, আমি আমার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারতাম না, মানুষের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারতাম না, যদি মুসলমান হতাম। এখন আপনি চিন্তা করেন, আপনি কোন কাতারে আছেন? আমি বাপদাদার আমল মোতাবেক মুসলমান, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে ঈমান আনয়ন করতে হবে, মুমিন হতে হবে। মুমিন হতে হলে মসজিদে আসতে হবে, আর মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। আমি যদি মসজিদে না আসি, নামাজ না পড়ি, আমি সারাদিন বলি আমি মুসলমান, আমি মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পর আমার জানা যায় সবাই বলতেছে বা লোকটা এত ভালো ছিল। ভাই, আমার যদি ঈমান না থাকে, আমি সারাদিন যদি ভালো কাজ করি, কোনো ফায়দা হবে? আপনি একজন ইহুদি ব্যক্তি, আপনারা সবাই চিনবেন মেসি, সে কিন্তু মুসলমান না। যেটুকু তথ্য পায়, সে তথ্য মোতাবেক সে প্রতি বৎসর কোটি কোটি টাকা শুধু গরিবদেরকে দান করে, কোটি কোটি টাকা, যেটা কোনো হিসাব নাই। বিভিন্ন আর্টিকেলে তার লেখাগুলো ছাপানো হয়। সে কোটি কোটি টাকা যে দান করে, এই দানটা কোনো ক্ষেত্রে কোনো কাজে আসবে তার? আপনি যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করবেন না, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আনবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। এরপরে যেমন ধরেন, আমি জুমার বিষয় যদি বলি, জুমার নামাজটা মূলত আপনি যখন মসজিদে আসবেন, কখন আসবেন? আজান দেওয়ার পর পর মসজিদে ভ্রমণ করবেন। মসজিদে আসার পর মসজিদের আদব হচ্ছে মসজিদে কোনো প্রকার কথা বলবেন না। আমরা অনেক সময় দেখা যাইতেছে, কিছু লোক দেখা যায় তারা মসজিদে আসে, এসে জায়গার কথা বলে, যে অমুকের থেকে কিছু জায়গা কেনার কথা ছিল, এখন তো খবর নাই, তার কোনো খবর নাই। অমুক জায়গায় একটু জায়গা আছে, এটা এখনো কলা হয় নাই, এটা কলা করতে হবে। এই প্রকার বিভিন্ন কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা নিয়ে আলোচনা করে। কিন্তু আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, যে ব্যক্তি মসজিদে এসে দুনিয়াবি একটা শব্দ উচ্চারণ করে, দুনিয়াবি কথা, তার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এখন আপনি কয় বছর ইবাদত করলেন? আপনি যে কথা বলতেছেন মসজিদে, কত বছর ইবাদত করলেন? 40 বছর তো এখন অনেকের হয় না যারা মসজিদে কথা বলে। তা আপনি যদি এক শব্দে 40 বছরের ইবাদত শেষ, তাহলে আপনি যদি অনেকক্ষণ, আধা ঘন্টা, 5 মিনিট, 2 মিনিট কথা বলছে, আপনাকে ইবাদত আসে না গেছে? এই জন্য মসজিদের প্রথম আদব হচ্ছে মসজিদে আসার পর একদম চুপ, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সুন্নত পড়বেন। এরপরে প্রথম হচ্ছে মসজিদ যখন প্রবেশ করবেন, 2 রাকাত দুহরের মসজিদ আদায় করবেন। এটা মসজিদের হক, এটা মসজিদের হক, এটা আপনাকে আদায় করতে হবে। তবে ফরজ করা হয় নাই, ফরজ না, আপনাকে আদায় করতে হবে হক আদায় করা। এরপরে আপনি যেটা আদায় করবেন, জুমার দিন কাবলাল জুমা 4 রাকাত, 4 রাকাত সুন্নত কাবলাল জুমা। আবার কখন আমরা দেখা যায় অনেক সময় হুজুর বয়ান করতেছে, আমরা বাইরে নামাজ পড়ি। বয়ান চলাকালীন, আলোচনা চলাকালীন, খুতবা চলাকালীন নামাজ পড়া সম্পূর্ণ মাত্র। কিছু কিছু মত মোতাবেক পড়া নিষিদ্ধ। এখন নিষিদ্ধ কেন? আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, মনে করেন আমি আলোচনা করতেছি, আপনি নামাজ পড়তেছেন, যত বড় জ্ঞানী লোক হন আপনি, যখন নামাজ আসছেন, হঠাৎ যদি কোনোভাবে যদি নামাজ থেকে মনোযোগ ছুটে যায় আলোচনার কারণে, তখন এর দায়ভার কে নিবে?
এই জন্য খুতবার আগে আপনাদেরকে সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনারা সুন্নত আদায় করবেন। কেউ বয়ান চলাকালীন নামাজ পড়বেন না। এরপরে আপনি খুতবার শ্রবণ করবেন মনোযোগ সহকারে। আলোচনা শোনার পর আপনাকে সময় দেওয়া হবে কাবলাতুল জুমা 4 রাকাত থেকে আদায় করবেন। আদায় করার পর খুতবা শোনা কিন্তু ওয়াজিব। আমি প্রথমে যে হাদিসটা বলেছি, দুজন ফেরেশতা এসে মসজিদের গেটের মধ্যে এসে তারা নাম লিখতে থাকে, কে কখন আসলো। তারা পর্যন্ত যখন খুতবা চলে, ওই খুতবার সময় ওই ফেরেশতারা পর্যন্ত এসে মসজিদে বসে যায়, খুতবা শ্রবণ করে। কিন্তু আমি আপনি কেমন একজন ব্যক্তি মানুষ, আমি কথা বলি, আমি কেমন ব্যক্তি আমি আমার বুঝে আসে না, আমরা কথা বলি অধিকাংশ জায়গায়। এখানে তো আমি জানি না, অধিকাংশ জায়গায় দেখি আমরা কথা বলি। খুতবা চলাকালীন খুতবা শোনা ওয়াজিব। এরপরে আপনি যখন ইমামের পিছনে 2 রাকাত ফরজ আদায় করবেন, ফরজ আদায় করার পর বসবেন, মোনাজাত হবে। মোনাজাতের পরে আপনি বা'দাল জুমা 4 রাকাত আদায় করবেন। বা'দাল জুমা আদায় করার পর আপনার যদি মনে হয় যে আমি আরেকটু কিছু ইবাদত করব, তাহলে ওয়াক্তিয়া সুন্নাত 2 রাকাত আদায় করবেন। যদি বলেন আমি আরো করব, তাহলে নফল 2 রাকাত আদায় করে আপনি মসজিদ থেকে বিদায় নেবেন। আমি অনুরোধ করব 2 রাকাতের জন্য মসজিদে আসবেন না। যদি 2 রাকাত পড়ার জন্য মসজিদে আসেন, আপনার জন্য মসজিদ প্রয়োজন, আপনি বাড়িতে পড়েন। মসজিদে ইবাদতের স্থান। আমরা এমন পর্যায়ে চলে গেছি, মনে করেন আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, আমি এখন নামাজ পড়লাম, 2 রাকাত করে চলে যাচ্ছে আমার সন্তানকে নিয়ে। আমার এই যে ছেলে ছোট থেকে কি শিখছে? জুমার নামাজ 2 রাকাত। আমার ছেলে শিখতেছে জুমার নামাজ 2 রাকাত। কেন? ওই বাপে পড়তেছে, মুসল্লিরা পড়ে বের হয়ে যাচ্ছে, আমার সন্তান হচ্ছে আগামী প্রজন্মরা শিখছে। আমি অনুরোধ করবো মসজিদে ইবাদতের জন্য আসেন, ইবাদত করবেন, আল্লাহকে খুশি করার চেষ্টা করবেন। আল্লাহকে নারাজ করে আজ পর্যন্ত কেউ কিছু করতে পারে নাই, আপনি আমিও পারবো না। এরপরে জুমার দিন কেমন? আল্লাহ হাবিব বলেছেন, ইন্না ইয়াউমাল জুমআতা সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা 'ইনদাল্লাহি ওয়া হুয়া আ'যামু 'ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হচ্ছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এবং রাসূল বলেছেন এই দিনের শ্রেষ্ঠত্ব কেমন? আল্লাহ তাআলা বলতেছেন এই দিন, জুমার দিনটা ঈদুল ফিতর, ঈদুল আযহা থেকে উত্তম। ঈদুল ফিতর, ঈদুল আযহা থেকে উত্তম এই জুমার দিন। তাহলে এই জুমার দিন ঈদের সাথে তুলনা করে, ঈদ শব্দটা খুশি। যাক, আমি ওই দিকে যাচ্ছি না। এই জন্য আমাদেরকে মূল যে নামাজটা আমরা আদায় করতে হবে। আপনি সুন্নাত নফল যেটা ছাড়া যায় ওটা ছাড়েন, কিন্তু তারপরে মসজিদ মুখে হন। আমি বলছি না আপনি নামাজ ছেড়ে দেন, আমরা নামাজের প্রতি আকর্ষণ হই না। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি যে নামাজ পড়ি, নামাজে মনোযোগ থাকে না। যখন মসজিদে দাঁড়াই, ইমামের পিছনে হোক যার পিছনে হোক, যখন দাঁড়াই মনোযোগ আসে না। কেন আসে না? আমরা হেদায়েত হই না। কেন হই না? অনেক ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা দাবি করে যে অবশ্যই ইমামের মধ্যে ঘাটতি আছে। অনেকে ইন্টারনেটে আমি অনেক সময় আলোচনাগুলো দেখি, অনেকে বলে যে মসজিদে যাওয়ার পর মানুষ হেদায়েত হয়ে মসজিদ থেকে বের হয় না, অবশ্যই তার ইমামের মধ্যে ঘাটতি আছে। কিন্তু প্রথম কথা হলো, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি উদাহরণ নয়, এটা বাস্তব চিত্র। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনে ছিলেন, সকল কাফের কি হেদায়েত প্রাপ্ত হয়েছে? হয় নাই। তাহলে এখানে মসজিদের মুসল্লি আসবে কেন? ইবাদত করার জন্য। যাদেরকে আল্লাহ চান অবশ্যই তাদেরকে হেদায়েত দিবেন। এখানে ইমামের হাতে কোনো কিছু না। আপনি যদি মনে করেন যে আমি মসজিদে এসে মজা পাই না, তার মানে ইমামের মধ্যে ঘাটতি, এটা আপনার ভুল ধারণা। আমি মসজিদে নামাজে দাঁড়িয়ে মজা পাই না, ইমামের মধ্যে ঘাটতি, এটা ভুল ধারণা। ইমামের আমল ইমামের কাছে, হয়তো ইমাম দায়িত্ব নিয়েছে। আল্লাহ বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা শিখেছো তা অর্জন করো। সে খাতিরে ইমাম দায়িত্ব নিয়েছে যে আমি যেহেতু অর্জন করেছি, ইলম অর্জন করেছি, এটা তো রেখে দেওয়ার বিষয় না। আর এটা রেখে দিলে ভিতরে আমি তো আর কোটিপতি হতে পারবো না। এই জন্য ইমামরা, আলেমরা মসজিদের দায়িত্ব গ্রহণ করে আপনাদের সামনে আলোচনা করে, আপনাদেরকে হেদায়েতের কথা বলে। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আমি এটা চিন্তা করব যে আমি হেদায়েত না হলে ইমামের দোষ, এটা চিন্তা করা যাবে না। আমি এতটুকু বলবো, মসজিদ মুখী হন, আল্লাহ মুখী হন। কারণ আল্লাহকে পাওয়া বড় সহজ জিনিস। আমরা যদিও মনে করি কঠিন, কিন্তু একদম সহজ। রাসূলের সান্নিধ্য হাসিল করা, দিদার পাওয়া আরো সহজ। আল্লাহর দিদার পাওয়া আরো সহজ। কিভাবে? যখন আপনি নিজেকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ মোতাবেক যখন চলবেন। আমি আরেকটি হাদিস বলবো, আমরা যখন বিশেষ করে এই আমলটা আমি চাই যতদিন পর্যন্ত, শুধু আমি না,
আমার যদি রিজিক শেষ হয়ে যায় চলে যাব, যতদিন পর্যন্ত মসজিদে আছে আপনারা আসলে আমলটা জারি রাখবেন। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায়ের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার আর জান্নাতের মধ্যখানে মূল বাধা হচ্ছে মৃত্যু। মূল বাধা মৃত্যু, এছাড়া তার আর জান্নাতের মধ্যে কোনো প্রকার বাধা নেই। তাহলে আমরা নিয়ত করব, যখনই সালাম ফিরানো হবে সর্বপ্রথম আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। সালাম ফেরানোর পর প্রথমে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবেন। তারপর মনে হয় অনেকে ধৈর্য কম, সুন্নতে দাঁড়িয়ে যায়। আমি এই কয়েকদিনে যা দেখলাম, অনেকে ধৈর্য কম, সুন্নতে দাঁড়িয়ে যায়। এটা করবেন না। একটা আমল জারি রাখেন, সুন্নতটা জারি রাখেন। টুপি, এই সুন্নতটা জারি রাখেন। বিজ্ঞানীদের গবেষণা মোতাবেক যারা সর্বক্ষণ মাথায় সুন্নত টুপিটা ব্যবহার করে, তারা ব্রেন স্ট্রোক থেকে হেফাজতে থাকে। এই জন্য এই আমলগুলো জারি রাখবেন। আর